আজকে যে ক্লাসটা দেবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি, ডব্লিউবিসিএস। তো দেখে নাও কীভাবে কম সময় অঙ্কগুলো করতে হয়। তো প্রথম দেখো ভ্যালু অফ রুট। রুট 8-এর মান কত? 2.82। রুট 6-এর মান 2.44। রুট 10-এর মান 3.16। রুট 7-এর মান 2.64। রুট 5-এর মান হচ্ছে 2.23। রুট 3-এর মান হচ্ছে 1.73। আর রুট 2-এর মান হচ্ছে 1.41। আর দেখো নিচে যে টেবিলটা দিয়েছি, অর্থাৎ এই টেবিল থেকে তুমি কি কি জানতে পারবে? সুদের, জটিল সুদের হার, সুদ আসল, আসল এবং হচ্ছে বছর। তাহলে তুমি কি কি বের করতে পারছো? টোটাল 4টে জিনিস বের করতে পারছো এখান থেকে। কি কি? তোমাকে যদি প্রশ্ন করে কত পার্সেন্ট সুদ, সেটা বের করতে পারছো, বছরটা বের করতে পারছো, আর সুদ আসল বের করতে পারছো, সঙ্গে আসল বের করতে পারছো, প্লাস সুদ বের করতে পারছো। যদি তোমাকে প্রশ্ন বলে 10%, 10% মানে কি 1 + 10/100 অর্থাৎ 11/10। তাহলে প্রথম বছরে যদি 11/10 হয়, দ্বিতীয় বছর মানে কি 2 অর্থাৎ স্কোয়ার। তাহলে 11 স্কোয়ার কত? 121। আর 10 স্কোয়ার 100। আর তৃতীয় বছরে কত হবে? 11/10 কিউব অর্থাৎ 11 কিউব মানে 1331। আর 10 কিউব কত? 1000। 5%-এর ক্ষেত্রে দেখো তাহলে কত হবে? প্রথম বছরে 21/20 অর্থাৎ 1 + 5/100 বললে 21/20। দ্বিতীয় বছরের ক্ষেত্রে স্কোয়ার করতে হবে, তৃতীয় বছরের ক্ষেত্রে কিউব করতে হবে। 4%-এর ক্ষেত্রে তাহলে দেখো 1 + 4/100 মানে কত? 26/25। দ্বিতীয় বছরে কত? স্কোয়ার হবে, তৃতীয় বছরে কী হলো? কিউব হলো। অর্থাৎ তোমাকে যে কোনো পার্সেন্টেজ বলে, যদি তোমাকে বলে 15%, তাহলে কী করবো? 1 + 15/100 কাটো, তাহলে 1 + 3/20 অর্থাৎ 20 + 3, 20 + 3/20 অর্থাৎ 23/20। এটা প্রথম বছর। দ্বিতীয় বছর হলে কী হবে? 23/20 তার স্কোয়ার। তৃতীয় বছর বললে কী হবে? 23/20 তার কিউব। অর্থাৎ এই টেবিলটা যদি তুমি মনে রাখতে পারো, এটা মনে রাখারও কিছু নেই, তুমি নিজেই তৈরি করতে পারবে। অর্থাৎ যে পার্সেন্টেজে দিক না কেন, তাহলে তুমি দেখো সুদের হার পাচ্ছ, সুদ আসল পাচ্ছ, সুদ পাচ্ছ, আসল পাচ্ছ এবং কোন বছর সেটাও তুমি পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এর উপরে কয়েকটা অঙ্ক করবো আগে, এটা ভালো করে নোট করে নিও। আর এটা মুখস্থ করারও কিছু নেই, শেখারও কিছু নেই, এটা তোমরা নিজেরা তৈরি করে নিতে পারবে। তাহলে দেখো প্রথম অঙ্কটা, এ সাম 8000 বিকামস 9261 ইন 3 years অ্যাট টাইম রেট অফ। তাহলে কি বলেছে? 8000 টাকার সুদে আসলে 9261 টাকা হয় 3 বছরে, কত সুদের হারে? তাহলে দেখো 8000 আর 9261, তাহলে 8000 কে আছে দেখো নিচে, 8000 আসল, দেখো 9261 কত পার্সেন্টের হারে আছে? দেখো 5%। 3 বছর বলছে, 3 বছরের টেবিলে দেখো। তাহলে 9261 8000 কত পার্সেন্ট? 5%। তাহলে উত্তর কত হবে? 5%। তারপরে দেখো 1000 বিকামস 1331 ইন 3 years অ্যাট টাইম রেট অফ। তাহলে 1000 টাকার সুদে আসলে 1331 টাকা 3 বছর হবে, কত পার্সেন্ট সুদের হারে? তাহলে আসল দেখো 3 বছর বলেছে, আসল 1000 কার নিচে আছে? দেখো 1000, 3 বছর উপরে কত? 1331 কত পার্সেন্টের ক্ষেত্রে? 10%। তাহলে কত পার্সেন্ট সুদের হারে? 10%। অ্যান্সার হবে 10%। পরের অঙ্কটা দেখো, a certain money lent in compound interest after 5 years it will be 25th time, then after 7 years it will be 36th time, what will be the rate of interest? সুদের হার বলেছে। তাহলে কি বলেছে? একটা টাকা জটিল সুদে নেওয়া হয়েছে, 5 বছর হয় 25 গুণ আর 7 বছর হয় 36 গুণ, তাহলে সুদের হার কত? তাহলে দেখো বছর কত বলেছে? একটা 7 আর 5, তাহলে এদের পার্থক্য কত? 2। তাহলে এই পার্থক্যটা কী বললো? বছরের 2। অর্থাৎ 2 বছরের ক্ষেত্রে যখন বের করবো আমরা, তখন আমরা রুট করতে হবে, অর্থাৎ 36/25 রুট ওভার। তাহলে কত বেরোলো? 6/5। এবার দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কত? 1। 6 - 5 = কত? 1। 1/5 গুণ 100 করে দাও, তাহলে কত হলো? 20। অর্থাৎ সুদের হার কত হবে? 20%। A certain money 8 times in 2 years and in 5 years it will be 27 times, then what will be the rate of interest? তাহলে একটি টাকা কি বলেছে? জটিল সুদে 8 গুণ হয় 2 বছরে,
এবং কি বলেছে দেখো ইন 5 ইয়ার্স, আর 5 বছরে 27 গুণ, তাহলে সুদের হারটা কত ছিল? তাহলে দেখো বছরের পার্থক্য কত, 5 আর 2 অর্থাৎ 3 বছর। 2 বছরের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, রুট করেছি, আর 3 বছরের ক্ষেত্রে আমরা কি করব, আর সমান সমান কিউব রুট করব, অর্থাৎ কত আছে 27/8, অর্থাৎ করলে কত হবে 3/2। এবার দেখো এদের পার্থক্য কত, 1 আর নিচে কত 2, গুণ পার্সেন্টেজ মানে কত 100 দিয়ে গুণ, অর্থাৎ 250, তাহলে কত হবে 50%। তাহলে 3 - 2 = 1, তাহলে আমাদের সুদের হার কত হবে 50%। পরের অঙ্কটা দেখো, এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 4 ইয়ার্স at compound interest, it will amount to 8 times itself at the same rate of interest in। তাহলে কি বলেছে যে একটি টাকা কি হয় দ্বিগুণ হয় 4 বছরে, and at জটিল সুদে it will amount to 8 times itself at the same rate। বলছে তাহলে 8 গুণ হতে একই সুদের হারে কত বছর সময় লাগবে? তাহলে ভালো করে বোঝো, আমাদের কি বলেছে, বছর বলেছে কত 4, এই বছরটাকে ডান দিকে রাখবে, আর যে গুণটা বলবে এখানে কত বলেছে 8 গুণ, অর্থাৎ এই 8কে বাঁ দিকে রাখবে, এটা হচ্ছে ইয়ার। তাহলে দেখো 8কে আমরা এর পাওয়ারে ভাঙাবো, তাহলে 2 এর কিউব কত 8, আর এই পাশে 4। এবার কি করবে, এই পাওয়ারটাকে ওই পাশে গুণ করে দেবে, অর্থাৎ 4 গুণ 3, তাহলে কত হলো 12 বছর, অর্থাৎ কত বছর হবে 12 বছরে 8 গুণ হবে। পরের অঙ্কটা দেখো, ইফ দ্য অ্যামাউন্ট ইজ 2.25 টাইমস অফ দ্য সাম আফটার 2 ইয়ার্স অ্যাট সিআই, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ। তাহলে দেখো অঙ্কটা কি বলেছে, বলছে যে একটি টাকার জটিল সুদে 2 বছরে 2.25 গুণ হয়, তাহলে সুদের হার কত? তাহলে দেখো 2 বছর মানে কি বলেছিলাম, 2 ইয়ার মানে কি বললাম, বর্গমূল করতে হয়। তাহলে আসল প্রিন্সিপাল মানে আসল কত যদি 1 হয়, তাহলে দেখো এটা কত বলেছে 2.25 গুণ, তাহলে দেখো 1:225/100, তাহলে 100 = 225, তাহলে বর্গমূল করতে হবে 100 অনুপাত 225, অর্থাৎ 10 আর 15। তাহলে দেখো 15 - 10 ডিফারেন্স কত 5, তাহলে 5/10 গুণ 100, 10 দিয়ে কাটলে 10, অর্থাৎ 5 গুণ 10 সমান সমান কত হবে 50%। তাহলে আমাদের সুদের হার কত হবে 50%। A sum of money becomes 1.331 times in 3 years as compound interest, the rate of interest is। তাহলে কি বলেছে, একটি টাকা জটিল সুদে 3 বছরে 1.331 গুণ হয়, তাহলে সুদের হার কত? তাহলে আমরা আসল মনে করি 1, আর কত গুণ বলেছে দেখো 1.331, এটা কি বলেছে অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল 1, এটাকে দশমিক তুলি, এক হাজার অনুপাত কত 1331। তাহলে খেয়াল করে দেখো 3 বছর মানে কি করতে হবে, কিউব রুট, এটা করলে আসবে 10, 11, তাহলে 11/10 গুণ 100। এবার দেখো 11 - 10 মানে কত 1, তাহলে 1/10 গুণ 100 কাটলে কত 10%, তাহলে উত্তর হবে কত 10%। আর এই অঙ্কটা দেখো তোমাদের যে টেবিলটা দিয়েছিলাম 4টা, তাহলে কী ছিল 1.331, দশমিক তুলে দাও, নিচে কত আসছে 1000, তাহলে 1331/1000 3 বছরের ঘরে কত পার্সেন্টের ঘরে ছিল, কত 10%-এর 3 বছরের ঘরে ছিল 1331/1000। তাহলে তুমি এটা ডিরেক্ট টেবিল থেকেও করতে পারতে, আবার এইভাবে করতে পারবে।
পরের অঙ্কটা দেখো, ডিফারেন্স বিটুইন 2 ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড 2 ইয়ার সিম্পল ইন্টারেস্ট ইজ 128 while rate of interest is 8% per annum, find the principal amount। তাহলে কি বলেছে, 2 বছরের সরল সুদ ও 2 বছরের জটিল সুদের পার্থক্য কত, 128 টাকা। আর যেখানে বলেছে প্রত্যেক বছর সুদের হার কত, 8%, ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ তোমার আসল চেয়েছে। তাহলে দেখো 8% মানে কত, 8% মানে হচ্ছে 2 আর 25, 8/100, 4 2 8, 4 পয়সা 100, অর্থাৎ 2 আর 25। তাহলে 2 ইয়ার বললে কী করতে হয়, 2 ইয়ার বললে এটার বর্গ করতে হয়। তাহলে 2 স্কোয়ার বাই 25, 25 স্কোয়ার, তাহলে কত হবে 4/625। এবার এই পার্থক্য কত বলে দিয়েছে দেখো, পার্থক্যটা বলেছে কত, 128। তাহলে এটা কত গুণ, 32 গুণ। তাহলে এর 32 গুণ করলে কত হবে, এর 32 গুণ করলে অ্যান্সার হবে 20,000। তাহলে অ্যান্সার কত, 20,000। তোমাদের চক্রবৃদ্ধি সুদের পরবর্তী পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর যেগুলো করালাম সেগুলো ভালো করে দেখে নিও।